হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো স্পোকেন ইংলিশ রুল 6। অলরেডি আমাদের 5টা ক্লাস শেষ। আমরা যদি 150টা রুলস কমপ্লিট করতে পারি তাহলে দেখা যাবে আমরা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাস শুরু করি। আজকে ক্লাসে কি আছে দেখেন তো। নো নিড টু প্লাস V1 প্লাস এক্সটেনশন মানে হলো কোনো কিছু করার দরকার নাই। মানে আপনি ধরেন খেলা করতে চান না, আপনি ভাত খেতে দরকার নাই, আপনার ভাত খাওয়ার দরকার নাই, আপনাকে হাঁটার দরকার নাই, জাস্ট সেটা বোঝানোর জন্য আপনাকে নো নিড টু প্লাস V1, নো নিড টু প্লাস V1। দেখেন এই যে নো নিড টু প্লাস V1 প্লাস এক্সটেনশন মানে হলো কোনো কিছুর দরকার নাই। এখন মনে করেন যে আপনার হাঁটার দরকার নাই, আপনাকে ল্যাপটপ ব্যবহার করার দরকার নাই, আপনাকে ক্যামেরা ব্যবহার করার দরকার নাই, আপনাকে চেয়ারে বসার দরকার নাই, সেটা ব্যবহার করা মানে বোঝানোর জন্য কি ব্যবহার করবেন? নো নিড টু প্লাস V1, নো নিড টু প্লাস V1। ওকে, এখন দেখেন ক্রিকেট খেলার দরকার নাই। আচ্ছা, প্রথমে আমরা বের করবো দরকার নাই। দরকার নাই ইংলিশ কি? নো নিড টু, নো নিড টু। ওকে, নো নিড টু কিসের দরকার নাই? খেলার। খেলা ইংলিশ কি? নো নিড টু প্লে, নো নিড টু প্লে, প্লে। এখন কি খেলার দরকার নাই? ক্রিকেট, নো নিড টু প্লে ক্রিকেট। তাহলে ক্রিকেট খেলার দরকার নাই, নো নিড টু প্লে ক্রিকেট, নো নিড টু প্লে ক্রিকেট। ক্রিকেট খেলার দরকার নাই, নো নিড টু প্লে ক্রিকেট। ওকে, তারপর দেখেন তার সাথে কথা বলার দরকার নাই। দরকার নাই ইংলিশ কি? নো নিড টু কিসের দরকার নাই? কথা বলা। কথা বলা ইংলিশ কি? টক, নো নিড টু টক। এখন কার সাথে? তার সাথে, টু হিম। তাহলে তার সাথে কথা বলার দরকার নাই, নো নিড টু টক টু হিম, নো নিড টু টক টু হিম। এটাতে শুধুমাত্র আমরা স্পোকেনের জন্য শিখতেছি এমনটা কিন্তু না, এটা কিন্তু স্পোকেন প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এভরিথিং কাজ করবে। ওকে, কারণ এগুলা পুরোটাই কিন্তু গ্রামার ফলো করে আমরা স্পোকেন ইংলিশ শিখতেছি। তাহলে এই রুলসগুলো কমপ্লিট করতে পারলে আপনি যেমন ইংলিশে কথা বলতে পারবেন, সাথে সাথে আপনি ফ্রিলি লিখতে পারবেন। ওকে, তাহলে নো নিড টু টক টু হিম, তার সাথে কথা বলার দরকার নাই, নো নিড টু টক টু হিম। ওকে, উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। আচ্ছা, দরকার নাই ইংলিশ কি? নো নিড টু কিসের দরকার নাই? হওয়ার। হয় ইংলিশ কি? বি। কি হওয়ার? উদ্বিগ্ন, নো নো নিড টু বি ওয়ারিড। তাহলে উদ্বিগ্ন হওয়ার দরকার নাই, নো নিড টু বি ওয়ারিড, নো নিড টু বি ওয়ারিড। উদ্বিগ্ন হওয়ার দরকার নাই, নো নিড টু বি ওয়ারিড। ওকে, আচ্ছা ফেসবুক ব্যবহার করার দরকার নাই। আচ্ছা, দরকার নাই ইংলিশ কি তাহলে? নো নিড টু কিসের দরকার নাই? ব্যবহার করা। ব্যবহার করা ইংলিশ কি? ইউজ। আচ্ছা, কি ব্যবহার করা? ফেসবুক। ফেসবুক ইংলিশ কি? নো নিড টু ইউজ ফেসবুক। তাহলে ফেসবুক ব্যবহার করার দরকার নাই, নো নিড টু ইউজ ফেসবুক, নো নিড টু ইউজ ফেসবুক। তো এভাবে যদি আমরা মনে করেন যে বলি যে ল্যাপটপ ব্যবহার করার দরকার নাই, নো নিড টু বি নো নো নিড টু ইউজ ফেসবুক, নো নিড টু ইউজ ফেসবুক। ক্যামেরা ব্যবহার করার দরকার নাই, নো নিড টু ইউজ ক্যামেরা। ওকে, আমি যদি বলি হাঁটার দরকার নাই, নো নিড টু ওয়াক, নো নিড টু ওয়াক। আচ্ছা, রান্না করার দরকার নাই, নো নিড টু কুক, নো নিড টু কুক। গান গাওয়ার দরকার নাই, নো নিড টু সিং, নো নিড টু সিং। ওকে, যদি বলি আমি যে ঘুমানোর দরকার নাই, নো নিড টু স্লিপ, নো নিড টু স্লিপ। তো এভাবে কিন্তু আমরা অগণিত বাক্য তৈরি করতে পারি, পারি না? এভাবে আমরা যদি শিখি তাহলে দেখা যাবে যে আমরা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারছি প্লাস ফ্রিলি লিখতে পারছি। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট। আল্লাহ হাফেজ।